গ্রাং লিং রং স গুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারয় পৃথ্বীয়াং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই এপ্রিল 2024 বৃহস্পতিবার, 5ই বৈশাখ শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে 7টা 57 সকালবেলা পর্যন্ত। তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। সিংহ রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন, কেন ঘুম থেকে উঠতে উঠতেই সিংহ রাশিতে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 7টা 57 সকালবেলা পর্যন্ত চলতে থাকছে। তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। কেতুর নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন, কেন ঘুম থেকে ওঠার পরেই কেতুর নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে চন্দ্রদেব। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, মা তারাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন, লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। অবশ্যই মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন আজকের দিনে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। এই ভিডিওটা আপনাদের জন্যই প্রস্তুত করা। পজিটিভ এনার্জি তৈরি করার জন্য অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এক একটা কমেন্ট আপনাদের ক্ষেত্রে যেরকম এনার্জি পাওয়া যায়, আমার ক্ষেত্রে সেরকম ভাবে এনার্জি পাওয়া যায়। তো এনার্জিটা পজিটিভ অবশ্যই রাখার চেষ্টা করবেন। অন্য যে বন্ধুরা নতুন আসছেন, সেই বন্ধুদের ক্ষেত্রেও যাতে পজিটিভ এনার্জি থাকে। এই ভিডিওটা যারা দেখছেন রাশি হিসাবে, তারা লগ্ন হিসাবে কিছুদিন দেখার চেষ্টা করুন। যে দিকটা বেশি মিলবে সেদিকটা দিয়ে ফলো আপ করলে বেশি ভালো ফল পাবেন। রাশি লগ্ন অনুযায়ী এইটা তৈরি করা হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা রং ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালার বা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন। রবি এবং বৃহস্পতির অবস্থান থাকছে আজকের দিনে। রবিদেব আপনাকে ডিস্টার্ব করবে একটু, বৃহস্পতিদেবও একটু ডিস্টার্ব করবে বলছে। ব্যয়ের পরিমাণ বাড়াতে পারে, অবস্টাকেল একটু দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাই প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। একটু সামান্য ভুল বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে। অতীতের ভুল সংশোধনের দিন আজকের দিনটা, খেয়াল রাখবেন। মার্কেটিং এর কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু মাথায় রাখতে হবে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। শত্রুকে আজকের দিনে দেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। মার্কেটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন এবং সেই শো করতে থাকেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। দায়িত্ব আপনার ক্ষেত্রে আজকের দিনে বোঝা হয়ে দাঁড়াতে পারে, তাই দায়িত্ব পালনের আগে চিন্তা ভাবনা করে এগোবার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষাটাও খারাপ নয়। আর সন্তানদের সাফল্যে আপনি উজ্জীবিত হতে যাচ্ছেন বটে, কিন্তু সন্তানের জন্য খরচ খরচা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ হতে পারে, ভ্রমণ থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকলেও খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হতে পারে, তবে সাফল্য আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ভালো, খারাপ নয়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক চাপ একটু দৃঢ় হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য তো মোটের উপরে ভালোর দিকে যাবে, কিন্তু চাকরি ছেদের ব্যাপারটা থাকছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটা অবস্টাকেল থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আশা করছি। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং গ্রে কালার ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা সাফল্যের জয়গান গাইবেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যেটা হতেই যাচ্ছে আজকের দিনে প্রেমের জায়গাটা অবস্টাকেল হয়তো আসার সম্ভাবনা দেখা দিতে পারে, তবে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে সেইটা দেখা যাচ্ছে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে বা যারা দূরে আছেন তারা বাড়িতে ফিরছেন আজকের দিনে, এরকম ধরনের ব্যাপার স্যাপার দেখা যেতে পারে। বিদেশের মাটিতে আছেন আজকের দিনে বাড়ি ফিরছেন, এরকম ব্যাপার ট্যাপার হতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনটা। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আশাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো হবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে অসন্তোষের বাতাবরণ কিছুটা তৈরি হতে পারে, সেটা হচ্ছে আপনার এই মঙ্গলের শনিদেবের জন্য হয়তো একটুখানি সামান্য হলেও সমস্যা হতে পারে, কিন্তু এখন বলবো ব্যবসার ক্ষেত্রটা গ্রাহকদের থেকে কিছু সমস্যা আসতে পারে, আদারওয়াইজ ভালো দিকে যাবে আশা করছি। বয়স্ক ব্যক্তির সঙ্গে রুট ঝামেলা জড়াতে যাবেন না, মাথায় রেখে চলবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মঙ্গলের জন্য হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। গৃহ সম্পত্তি, বাড়ি, গাড়ি এই সমস্ত কেনার জন্য বা ভ্রমণের জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল কোনো থাকবে, চাকরির ছেদের ব্যাপারটা যাতে না হয় খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা হতে পারে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, মোটের উপরে শুভ। আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে, মাথায় রেখে চলবেন, বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। পাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, কিন্তু ব্যবসাতে খুব একটু অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি জীবনটা ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে প্রেমেতে ব্যাঘাত আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নিয়ে একটু চিন্তা থাকার ব্যাপারটা থাকছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে, ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, সেরকম দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। নিজের শত্রুতে পরিণত হতে পারেন, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুইটা যাচ্ছে না, আজকের দিনে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সাদা রং বা ক্রিম কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, খারাপ না। সবুজ রঙের ক্রিম কালার ব্যবহার করতে পারলে ভালো হবে। সবুজের আবহাওয়াযুক্ত ক্রিম কালার। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ, এবং অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও অত্যন্ত শুভ হতে গেল। শুভ তো হলেও কিন্তু ঘটনা হচ্ছে চাকরির জায়গাটা অসাধারণ হবে, ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে। বাড়ি মাকে নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন, হয়তো একটু খেয়াল রাখতে হবে। আর ঘটনাক্রমে আপনার চন্দ্র হচ্ছে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না, এটা একটু মাথায় রেখে চলতে হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, নতুন কোনো কানেকশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। খরচ খরচা হবে আপনাদের ক্ষেত্রে। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে, এই জায়গাটা ভালো। শত্রু কিন্তু ঘায়েল করবে আপনাকে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সমাজের ক্ষেত্রে খ্যাতি বাড়বে বটে, কিন্তু একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনার এদিকে হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। মূল্যবান কোনো জিনিসপত্র কেনাকাটি করার জন্য কিছু খরচ খরচা হতে পারে আর কি।
কর্মজীবনের ক্ষেত্রে বড় পরিবর্তন একটা যোগ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। দেখুন লেটস সি কি হতে পারে, সকলের ক্ষেত্রে তো হবে না। আপনার রাশি চক্রে যে দশাগুলো চলছে, এই দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা, প্রাণ দশা, এই দশাগুলো ফ্রুটফুল রেজাল্ট দেবে বলছে, এখন কর্মজীবনে বড় পরিবর্তন দেবে বলছে, তবুও হয় না। এই গোচর, আজকের দিনে যে গোচর, এই গোচর যদি আপনাকে বলছে এবং আপনার রাশি চক্র যে দশাগুলো চলছে সেই দশাগুলো বলছে এই ম্যাচ হলো আপনি পাবেন। আপনার রাশি চক্র বললেই যে হয়ে যাবে তা নয়, সময়ের দরকার আছে, সময়কে নিয়ে কাজ করুন। সময়টা বলে কে? গোচর। এই যে গোচরে আমরা আলোচনা করি, এই গোচর যখন বলবে হ্যাঁ এটা পাওয়া যাবে, আপনার ন্যাটাল চক্র দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা, প্রাণ দশা ম্যাচ করছে, আপনি পাবেন। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার ভাই, অনেক জটিল ব্যাপার, তাই না? এই জন্য আমার তো এই সমস্ত কিছু বলা হলো, কিন্তু কিছুই মিলছে না। কেন মিলছে না? এটাই হচ্ছে কারণ, মূল কারণ হচ্ছে এই জায়গাটা। এটা মাথায় রাখতে হবে আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, একটু খেয়াল রাখতে হবে। আপনার নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হলেও সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, উল্টো সিধা ব্যয় করতে যাবেন না, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, তবে পরিষেবামূলক কাজ, চাকরির জায়গাটা ক্ষেত্র, মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা সামান্য হলে ডেভেলপ হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আজকের দিনে খেম তারা দিয়ে আপনি এগোচ্ছেন, ভালো। আর্থিক ডেভেলপমেন্ট থাকবে আপনার ক্ষেত্রে আজকের দিনটা। অর্থের জায়গার উপর দিয়ে চন্দ্র যাচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আপনি লাভবান হতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তো বিশেষভাবে শুভ ফল পাবেন। বহির্বিশ্বের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছিলেন, আজকের দিনে এগোতে চাইছেন, ভালো ফল পাবেন। দূর সম্পর্কের কোনো এডুকেশন গ্রহণ করতে চাইছেন, অনলাইনেতে সেটাও এগোতে পারেন। আজকের দিনটা শুভ যোগ থাকছে, আজকের দিনটা অত্যন্ত শুভ যোগ থাকবেই থাকবে, আজকের দিনটা ভালো হবে। বিদেশের চাকরির প্রস্তাব, এই সমস্ত কোনো আসার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে একটু দেখে চলুন। কর্মজীবনের নতুন দিক নির্দেশ আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালোভাবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। এছাড়া সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। তবে কিছুটা অবস্টাকেলের মধ্যে দিয়ে পাবেন, খুব সহজে পাবেন না, কিছুটা অবস্টাকেলের মধ্যে দিয়ে পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, টিউশন করে ইনকাম আছেন, করেন তো বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করতে পারে, একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা খুব একটা প্রমিসিং নেই আজকের দিনটা, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। নতুন কর্মজীবনের নতুন দিক নির্দেশ পাচ্ছেন, বিদেশি চাকরির প্রস্তাব পাচ্ছেন, কিন্তু চাকরি যেখানে করছেন সেই জায়গাটা কিন্তু ভালো নেই আজকের দিনে। শত্রু বৃদ্ধি হবেই আজকের দিনে, এবং যদি সেখানে তো আপনার প্রোগ্রেস হয়ে থাকে তাহলে আপনার শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালোই হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। পিতা তুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ অযথা হতে পারে। বাড়ির পরিবেশ ভালো আছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা প্রোগ্রেস হবে বলে আশা করছি আজকের দিনটায়। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে বয়স্ক ব্যক্তি, আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি, মা, এদের পিতৃতুল্য কোনো ব্যক্তি, এদের সম্পর্কে কিন্তু সচেতনতা বিশেষভাবে দরকার আছে।
শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে চাকরির ক্ষেত্রে, একটু খেয়াল রাখবেন। এবার আসি পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভূগর্ভস্থ মেটাল আর চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো আপনার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। সাফল্য হয়তো চাপের মধ্যে দিয়ে পেতে পারেন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে কিছুটা স্টেবিলিটি থাকবে, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, বেশ ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে, নতুন কোনো কোর্স ভাইটাল করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দূর সম্পর্কে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত চাকরির প্রস্তাব ইত্যাদি এগুলো পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, বস এদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 2টা যাচ্ছে না, আজকের দিনে 4 সংখ্যাটা যাচ্ছে, 5 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে আপনারা ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। আর ঘটনাক্রমে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মঘা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, আয়ের উৎস নতুন খোঁজার চেষ্টা করুন, ভালো হবে। যারা তরুণ উদ্যোক্তা সম্মান পেতে পারেন আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ডেফিনেটলি কিছু না কিছু ফল প্রাপ্তির সুযোগ থাকছে। শিল্প জগতের সঙ্গে যুক্ত বন্ধু আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত উন্নয়নের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বন্ধুদের সাথে খিটির করতে যাবেন না, তাদের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তাই তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটু চাপ আছে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে পারে। অপ্রয়োজনীয় অর্থ খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, চাকরি যদি চেঞ্জ করতে যাচ্ছেন না, যদি আজকের দিনে অফার আসে কোনো কিছু, তো আগে কোম্পানি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে নিন। একটা ফ্রড কেসেরও ব্যাপার থাকছে, মানে ফ্রড মানে কি, একটা সমস্যা সংকুলতার জায়গায় গিয়ে পৌঁছে গেল, যেটা যে চলছিল সেটা হচ্ছে আরেকটু বাজে পরিস্থিতি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আর কি। হওয়ার চান্স আছে। মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা দিতে পারে, সাফল্য কিছু পেতে পারেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির ট্রান্সফারের ব্যাপারটা থাকছে, সতর্কতার দরকার আছে, বাজিয়ে দেখার দরকার আছে। যে কোম্পানিতে চাকরি বাকরি করতে যাচ্ছেন বাজিয়ে রাখার দরকার আছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগও সৃষ্টি হতে পারে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে সবুজ রং আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 23 ডট নিয়ে গেছেন অষ্টকবর্গে। 23 ডট অ্যাভারেজ হচ্ছে কমপ্লিট ফল দিয়ে থাকে, কিন্তু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকে একটু চাপ সৃষ্টি করতে পারে সামান্য হলো। শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ল্যাথার্জি ভাব একদিকের দিনে কাজ করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। রোগের কারণে কাজ বন্ধ হতে পারে, সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আর আজকের দিনে তো চন্দ্র দ্বাদশে পৌঁছে গেছে, মঘা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে, তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা একটু চাপ থাকলে খারাপ হবে না, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভ্রমণ হতে যাচ্ছে, নিজের এনার্জি শক্তি সবই আসবে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে।
আর ওই শত্রু ঘায়ল করতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ বাড়ি পরিবেশ তো ভালো, ভ্রমণে ভালো হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন সাপোর্ট করবে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে, সাকসেস আছে। আর্থিক জায়গাটা, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। কিন্তু খেলতে যাবেন না খুব সহজে। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্র দশা, প্রাণ দশা চলছে, সেইগুলো যদি সাপোর্ট করে তবেই আপনি কিন্তু আজকের দিনে গোচর বলছে, সাপোর্ট করছে, তো তখন ম্যাচ করলে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি জোর হবে। এই জায়গাটা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেল আবার। তো সেক্ষেত্রে আপনাকে বলবো কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল, বুক জ্বালা, এই সমস্ত অশ্বপুর আইস এইগুলো যাদের আছে আর কি, পিস্তুলা এই সমস্ত আছে, বা রক্তকুটিতে কোনো প্রবলেম আছে, তাদের একটু বৃদ্ধি আকার ধারণ করতে পারে এবং মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। এই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আমি বলবো ভাই ইনভেস্টমেন্ট হতে পারে দাম্পত্যে। ওই ক্ষেত্রে বেড কম্পোর্ট আছে, যেমন ইনভেস্টমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যয়ের প্রবণতা দেখা দিচ্ছে আজকের দিনটা, এটা দেখা যাচ্ছে। যে কোনো বিষয়ে সমস্যা আটকে গেলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গল হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে, হালকাভাবে নেবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয়গুলো হালকাভাবে নেবেন না। যাই সমস্যা আসুক সেটাকে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেগুলোকে মেটাবার চেষ্টা করুন। হস্তা নক্ষত্রের বন্ধু, হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে। বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। রিসার্চ করার যারা আছেন, বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যয়টাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। আপনার সাফল্যের তার গোড়ায় কেউ জল ঢালতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চিত্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো সাফল্য পাবেন, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যদি মামলা মোকদ্দমা থাকে হিউজ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাকে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রং ব্যবহার করুন। 30 নাম্বার দিয়ে এগোচ্ছেন, 30 নাম্বার। আচ্ছা, আপনারা সবুজ রং ইউজ করলে আজকের দিনে হবে না। 2 5 আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, ক্রিম কালারটা ভালো হবে আপনাদের। ইয়েস, সবুজ রং যাবেন আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 30 ডট অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আর আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে, ইজিলি একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেল। যারা মেডিকেল সেক্টর রিলেটেড বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সমীক্ষা স্কোয়াড, পুলিশ বিভাগ, তারপরে ইন্টারন্যাশনাল যে সমস্ত স্পাই ডিপার্টমেন্ট আছে আর কি, এই সমস্ত ক্ষেত্র, বা সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে ছুরি কাটি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু একটা ল্যাথার্জি বা একটা সময় নষ্ট করার প্রবণতা এগুলো কিন্তু দেখা দিতে পারে। ঘুম ঘুম ব্যাপার এগুলো তো দেখা দিতে পারে। তবে সেখান থেকে বেরোবে কিনা, বেরোতে পারা যাবে কিনা সেগুলো দেখা যাক। চন্দ্র কি বলছে, চন্দ্র একাদশভাবে গেছে, এগিয়ে গেছে, তো এটা একটা পজিটিভ সাইন। মঘা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, এইখানে আবার ডিস্টার্ব হয়ে গেল আপনার। সেটা হচ্ছে বলছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে, সেটা বলছে। এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, চাকরিতে আপনি উদ্যমী হবেন, ভালো ফল পাবেন, এটা নিশ্চিত। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আর কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো। অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না। আজকের দিনে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে আশা করছে। প্রেমের জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন আশা করছে। পাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে আছে আজকের দিনটা, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ সাইন হতে যাচ্ছে। আমি বললাম বলি কিনতে যাবে না। আপনার রাশি চক্রের মধ্যে যে দশা চলছে
দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণ দশা চলছে, সেটা যদি পজিটিভ বলে যে হ্যাঁ পাটকা প্রাপ্তির যোগ চলছে, এখন এই গোচর বলছে আপনি পাবেন। ব্যাপারটা আপনাদের অনেকবার বলেছি, তবুও আর একবার করে বলে দিতে হয়। আপনার রাশিচক্রে বহু যোগ থাকে, এমন কিছু কিছু যোগ থাকে যেটা হয়তো আমাদের বয়সকালে একদম 80 বছর তুত্তুরে বুড়ো হয়ে গেছি তখন আসছে, সেই সময় তো আর সেই ফলটা নিয়ে কোনো লাভ হবে না। আর কাজও যদি আপনার বুধাদিত্য যোগ আছে, আপনার কাঁটার চক্রে বুধাদিত্য যোগ আছে, বুধাদিত্য যোগ দেখা গেলো 80 বছরে গিয়ে হচ্ছে, তখন কি আপনার ওই বিদ্যা অর্জন করে সাফল্য করে এটা হয় না। যাই হোক, তাহলে সময়টা কে দেয়? সময়টা দেয় হচ্ছে, সময়টা বলে যে কোন সময়টা আপনার এটা ফুটফুল হবে, সেটা হচ্ছে গোচর বল। আর আপনার রাশিচক্রে যে যোগগুণ আছে সেই যোগগুণ ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। কিন্তু কখন রেডি হয়ে থাকে? যখন গোচর বলবে যে হ্যাঁ আপনার এটা পাওয়ার যোগ্য, দুজনের মধ্যে ম্যাচ হলো, তখন পাবেন। তাই সময়কে ধরে হচ্ছে গোচর। আর আপনার রাশিচক্রের ছবি তোলা হয়ে গেছে, যেদিনকে জন্মেছেন সেদিনকে ছবি তোলা হয়ে গেছে, আপনি কি 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 পাবেন না পাবেন, কি কি আপনার ফল। এই দশা যে সময়গুলো, সেই দশাগুলো বলতে থাকে যে এই সময় এইগুলো হবে। দশা ধরুন একটা গ্রহের বিভিন্ন দশা আছে, অন্তর্দশা আছে, টাইম পিরিয়ড আছে। সেই টাইম পিরিয়ডটা ধরুন 30 দিন, 30 দিনে কি আপনি এই ফলটা পাবেন না। গোচর বলবে যে কোন কোন দিনগুলো ভালো আছে, কোন কোন দিনে কতটা ভালো ফল পাবেন, কত % ভালো ফল পাবেন। একটা ঘরেতে চন্দ্র 30 ডিগ্রি থাকে, তো 30 ডিগ্রির মধ্যে তার অবস্থান বিভিন্ন হয়ে থাকে। জন্মগ্রহণ করলো, শিশু থাকার পরে সে মানে চাইল্ড থাকলো, তারপর যুবক হলো, তারপরে পৌরর দিকে গেল। এই যে স্টেট, বিভিন্ন ধরনের স্টেট, এই স্টেট অনুযায়ী তার ক্ষমতা নির্ভর করে একটা চন্দ্রের যে ক্ষমতা, এবং বিভিন্ন নক্ষত্র দিয়ে যায়, 3টে নক্ষত্র দিয়ে যায়। তার প্রতিটা নক্ষত্রে আবার 4টে করে পদ থাকে। এই 4টে পদ আবার বিভিন্ন 4টে নক্ষত্রকে কানেক্ট করে। সেই নক্ষত্রগুলো যখন বলবে আপনাকে যে আপনি পাবেন, তখন পাবেন, তার আগে পাবেন না। যাই হোক, অনেকদিন ধরে তুলা রাশির বন্ধুরা বলছেন একটু ডিসকাস করতে, বলে দিলাম আপনাদের। এইভাবে আপনারা একটুখানি ফলো আপ করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভুলভ্রান্তি কোনো দূর হলো। এই যে যারা এই দৈনিক রাশিফল বলেন, তাদের ক্ষেত্রে মিলছে না, আপনি ভাবছেন যে এইসব কি বলছেন আপনি। এটাই হচ্ছে মূল ব্যাপার, মূল ঘটনাটা হচ্ছে এটাই। আর আপনাদেরকে নলেজ শেয়ার করার চেষ্টা করি। আসলে নলেজ শেয়ার যে চ্যানেলে হয়ে থাকে, সেই চ্যানেলের প্রোগ্রেস হয় না। ভাওতাবাজি দিলে চ্যানেলের প্রোগ্রেস হয়ে থাকে, এটা আমি দেখেছি, অনেকটাই দেখি। একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, দিল্লি বেশ, প্রচুর নাম, কিন্তু এই ইউটিউবেতে চ্যানেলের মধ্যে তিনি অনেক ইনফরমেশন শেয়ারও করেন। আমারও খুব পরিচিত, আমাদের ইয়েতে আমাদের প্রোগ্রামে এসেছিলেন, ইনভাইট করা হয়েছিল। নামি অনেক ব্যক্তি, তো ওনার অনেক বইও আছে, কিন্তু ওনার চ্যানেলে কোনো দর্শক নেই। কেন জানেন? জটিল বিষয় সবাই মাথায় ঘামিয়ে তো লাভ নেই। চ্যানেলের মধ্যে যারা, আমি দেখেছি আমার এই চ্যানেলের মধ্যে যারা আসেন, তারা একটু জ্যোতিষ ভিত্তিক ব্যাপারটা শুনতে চান। তাই একটা নির্দিষ্ট সংখ্যক অ্যাস্ট্রোলজার মানে বন্ধু দেখেনি ভিডিও। যখনই আমি তুলি, সেটা রাত্রি 12টার সময় তুললেও তারা দেখে। যাই হোক, চলুন আলোচনা করি। এদিকটা তো আলোচনা হতে হতে আমরা অন্যদিকে চলে গেলাম, অন্যদিকে প্রকাশ হয়ে গেল। আর্থিক জায়গাটা হয়ে গেছে, প্রেম জায়গা সবই হয়ে গেছে। শুধু দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু সমস্যা আছে। আর আপনাদের হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ প্রেশার ক্রিয়েট হতে পারে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে, লেথার্জি ভাব থাকতে পারে, সেগুলো একটু খেয়াল রাখবেন। কোনো রোগে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আর কি শারীরিক শক্তি থাকবে আপনার, কিন্তু প্রতিবন্ধকতা একটা তৈরি হবে। একটু সৎসঙ্গে সর্ববাস বলেন না, সেইটা করার দরকার আছে। বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার একটা প্রবণতা আজকের দিনে আপনার মধ্যে থাকবে হয়তো। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো বলছে, আর্থিক ডেভেলপমেন্ট
হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে আজকের দিনটা। হ্যাঁ, সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা প্রেশার থাকবে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটেই ভালো দেখতে পাচ্ছি না। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে, পুরানো রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। সেক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো নতুন দিশা আপনারা পেতে পারেন। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগার চেষ্টা করবে, তাই একটু খেয়াল রাখতে হবে। তবে শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে বেরিয়ে আসবেন বলে মনে হচ্ছে আজকে। খুব একটা অসুবিধা হবে না, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করবে বলে মনে হচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনে শুভ সংখ্যাটা আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন। 2 এবং 5 সংখ্যাটা হচ্ছে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। হালকা সাধারণত ব্যবহার করুন, আর হালকা সবুজ রংটা ঠিক যাবেন আজকের দিনে, হলুদ রংটাই ব্যবহার করুন। ক্রিম কালার, হলুদের যে ক্রিম কালার সেইরকম ধরনের কালার ব্যবহার করুন, থাক ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। আর আজকের দিনে আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে আর কি। সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দেয়, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো আর কি। তবে দশম ভাব দিয়ে আপনার চন্দ্র যাবে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন চাকরির জায়গাটা তো অসাধারণ হবে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। বড়দের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন, বড়দের কথা শুনে চললে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, নাম গাওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। সাফল্য হয়তো সেই অর্থে পাবেন না, হয়তো 80% 60% দিকে থেমে গেল, কিন্তু আপনি লাভদায়ক জায়গা থাকবেন বলে আশা করছি। পুরানো কোনো ঘটনা আপনার কাছে আসতে পারে এবং সেটা প্রকাশ হয়ে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, তবে সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন বলে মনে হচ্ছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। বিপরীত দিনে বন্ধুর প্রতি আকৃষ্ট হবেন বেশি পরিমাণে, বা মানুষের সাথে আপনার পরিচিতি বৃত্ত বাড়বেই আজকের দিনে। কাজের ধরনের ক্ষেত্রে উন্নতি করুন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, কমিউনিকেশনের জায়গাটা ডেভেলপ হবে, ভাই বোনের সঙ্গে সমন্বয় থাকবে, ভালো হবে, বাড়ির পরিবেশও ভালো, এত কোনো ভালো জায়গা আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ না, মোটের উপরে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে ভালো হবে, কিছু ইনভেস্টমেন্ট হয়তো দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আবারও বলছি একটুখানি সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে আজকের দিনে। বন্ধুদের পরামর্শ নিয়ে কাজ করতে চাইলে একটু নিজেকে বাজিয়ে দেখতে হবে ভাই। হ্যাঁ, হঠাৎ করে হয়তো পরামর্শ দিতে যাচ্ছে, আপনার দরকারও আছে, অনেক সময় দরকার থাকে, সেটা হয়তো কাজে লাগতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য 80% না হয়ে হয়তো 70% গিয়ে থেমে যেতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে পড়াশোনা করুন, বিশেষ করে পড়াশোনা করুন, এটা জায়গাটা আপনাদের বাজে হয়ে যেতে পারে, বাজে হচ্ছে, বুমেরাং হয়ে যেতে পারে। আর উচ্চশিক্ষার জন্য একটু বেশি করে সময় দিতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শত্রু আজকের দিনে নিধনের যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা স্টেবল থাকছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ দেখাচ্ছে। আর্থিক জায়গাটাও ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা যা দেখা যাচ্ছে। তো ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে। বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা সব নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো খরচ খরচা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আর পাচ্ছেন না, 5 সংখ্যাটাও যাচ্ছে বটে, 8 এবং 5 যাচ্ছে। আজকের দিনে আপনারা একটু কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা হালকা সবুজ রঙও ব্যবহার করতে পারেন। কালচে সবুজ রংটা এটা ডিপ কালারের সবুজ রং হলে ভালো হয় আর কি।
30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টপরিবার 30 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপে পড়ে গেলেন, প্রেমের জায়গাটা অবস্টাকল থাকবে আজকের দিনে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আপনার থাকছে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ঘটনা চক্রে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে নবম ভাব দিয়ে। তো সভাপতি আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ডেভেলপ হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভালো, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর শিক্ষার্থীদের ব্যাপারে বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে। একটু সতর্কতাও দরকার আছে, কেন এখানে মঙ্গলদেব একটু চাপের মধ্যে ফেলে দিলেও দিতে পারে আপনাকে, তো একটু খেয়াল রেখে চলতে হবে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মনের মধ্যে অস্থিরতা আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, একটু চাপ অনুভূতি হতে পারে। তবে মানুষের প্রত্যাশা হয়তো আপনি পূরণ করতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। নিজের চিন্তা নিয়ে বিভ্রান্তি শিকার হতে যাবেন না, স্ট্রং চিন্তা ভাবনা নিয়ে এগোবার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে কিছুটা উঠে যাবেন বলে মনে করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। 9-10-এর একটা কানেকশন তৈরি হতে যাচ্ছে, 4-8-এর কানেকশন তৈরি হলো, একাদশ ভাব কি বলছে, একাদশ ভাবে কানেকশন তৈরি হয়ে গেছে। যাই হোক, ফাটকার কিছুটা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। হ্যাঁ, ফাটকার ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। তবে দ্বাদশ ভাবও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার একাদশ ভাব হচ্ছে, দ্বাদশ ভাব বেশি অ্যাক্টিভ হয়ে আছে, একটু সামান্য হলেও বেশি। তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে অর্থ যতটুকু ইনকাম হবে সেটাকে গচ্ছিত করার চেষ্টা করবেন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো। পূর্বসারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, চাকরিতেই আছেন অত্যন্ত শুভ ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো। উত্তরাছাড়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে চাপ আছে, আজকের দিনে সতর্কতার দরকার আছে, প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। তবে সৌভাগ্যের যোগ থাকছে দেখাচ্ছে, সব যতই সমস্যা আসুন প্রেমের জায়গাটা সেখান থেকে উঠে যাবেন বটে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, পরিবর্তনের যোগও থাকছে। খুব খারাপ হবে বলবো না, একটু প্রেশারে থাকবেন সন্তানকে নিয়ে, সন্তান বেপথে যাচ্ছে কিনা একটু দেখতে হবে ভাই। এটা একটু দেখার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 6 এবং 8টা যাচ্ছে। আজকের দিনে ব্রাউন কালার ব্যবহার করুন এবং খাকি কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা দিয়ে। আর্থিক ডেভেলপমেন্ট আজকের দিনে যেমন হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। আপনারা এগোচ্ছেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র, আর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন ভ্রমণের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, তবে শারীরিক দুর্বলতা আপনাকে একটু ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শত্রু কিন্তু ঘায়েল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। জনগণের সঙ্গে কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে, আপনার তো নাম তো বাড়বে, কিন্তু অপরদিকে আপনার খুনসুটি ঝামেলা ঝঞ্ঝাট এইগুলোর মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো নেই। ভ্রমণের ক্ষেত্রে আবারও বলছি, একটু সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সম্ভাবনা আছে কি আপনার ঈর্ষান্বিত লোকেরা আপনাকে ঘায়েল করতে পারে, আপনার সম্পর্কে ভুল তথ্য চারিদিকে ছড়িয়ে দিতে পারে, মাথায় রাখবেন। আর তার ফলে কি হবে, আপনার সমস্যা তৈরি হতে পারে, আয় কমে যেতে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, মান সম্মান কমে যেতে পারে। একটু একটু সতর্কতার দরকার আছে। আপনার স্বভাবের মধ্যে একটু জেদি মনোভাব থাকবে, তো আজকের দিনে একটুখানি খেয়াল রাখতে হবে। জীবনসঙ্গী স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা আছে, তবে দাম্পত্য জীবন কিন্তু ভালো, চাকরি জীবন ভালো, খারাপ নয়।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশে একটু খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। লেথার্জি ভাব থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা একটু সতর্কতার দরকার। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনাকে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা আকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, বডিগার্ডের কাজকর্মের এজেন্সি চালাচ্ছেন, ফায়ার ডিপার্টমেন্ট চালাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে ডাক্তার বন্ধুরা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। আর দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হয়তো হবে, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে বলে আশা করছি। পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ কিছুটা সৃষ্টি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণে ভালো ফল পাবেন আজকের দিনে। না, ভ্রমণে ভালো ফল হবে না বন্ধু, ভ্রমণেতে অবস্টাকেল আছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডামাডোল থাকলেও থাকতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, সাফল্য আপনার হাতে আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালার বা স্কাই কালার ব্যবহার করুন। শনি মঙ্গল যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 35 ডট নিয়ে করছেন অষ্টগ্রহের 35 ডট হিউজ ডট, এবং শনি মঙ্গলের জন্য একটু চাপে ফেলবে। মঙ্গল আজকের দিনে বিশেষ করে চাপে ফেলবে, একটু চাপের মধ্যে ফেলে দেবে। ভাই বোনের থেকে কিছু সাপোর্ট পাবেন না আপনি, সতর্কতার দরকার আছে। আর একটা অজ্ঞাত ভাই আপনাকে কুড়ে কুড়ে খাবে, শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম করে দিতে পারে। সপ্তম ভাব দিয়ে চলছে আজকের দিনে চন্দ্র, তো ঘটনাক্রমে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তাই দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো থাকলেও শত্রু কিন্তু ঘায়ল করতে পারে। আধ্যাত্মিক উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনার কোনো ইচ্ছা পূরণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। তবে আবারও বলবো ভ্রমণের ক্ষেত্রটা ভালো নয়, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়া যাবে না আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ, অবস্টাকেলের মধ্যে দিয়ে শুভ হতে যাচ্ছে, খুব সহজে হবে না, একটু আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ, কথা হবে না। চাকরির জায়গাটা আপনি নিজের পেশারের মধ্যে থেকেও নিজের ক্রিয়েটিভিটি, নিজের কাজকর্ম সঠিক সময় সঠিকভাবে করে নাম কামাতে যাচ্ছেন। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার আজকের দিনে সুযোগ সুবিধা থাকবে। আজকের দিনটা ভালো হবে, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, বাড়ি পরিবেশ মোটের উপর চাপের মধ্যে দিয়ে সাকসেস পেয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণেতে ভালো হবে না, ডিস সাইনের ক্ষেত্রে সাবধানতার দরকার, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাবধানতার দরকার। তত বিষয় নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হলেও ভ্রমণের ক্ষেত্রটা খুব একটা ভালো দেখছি না। শত্রু আজকের দিনে ঘায়ল করার চেষ্টা করতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। চাকরির জায়গাটা যতই চাপ আসুক সেখান থেকে হয়তো উঠে যাবেন, আশা করছি সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সাফল্য আছে আপনাদের ক্ষেত্রে, আর্থিক ডেভেলপমেন্টও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 4। তো 4 সংখ্যাটা যেহেতু আপনাদের ক্ষেত্রে থাকছে, আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন। রাহু শুক্র এবং বুধের কম্বিনেশন থাকছে। রাহু শুক্র বুধের যে কম্বিনেশন থাকছে সেটা হচ্ছে খুব একটা ভালো হয় না সাধারণত, কিছু কিছু প্রবলেম আছে। বুধ তো আবার বক্রি হয়ে আপনার হয়তো বসে গেছে, দ্বাদশভাবে ম্যাক্সিমাম কাজ করবে। শুক্র এখানে বসে আছে অষ্টম ভাবের প্রতি, আমরা রাশি বা লগ্নের মধ্যে বসে আছে তৃতীয় ভাবের প্রতি।
রাহু বৃহস্পতি ঘরে বসে আছে, খারাপ দেয় না ফল, কিন্তু বৃহস্পতি এখন এনার্জেটিক হয়ে বসে নেই, দ্বিতীয় ভাবেতে বসে আছে, ঘর চেঞ্জ করার জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, ঘটনাক্রমে কি হচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে এখন আর কি। আলোচনা করি না, একটা গ্রহের 4টে স্টেট থাকে, একটা হচ্ছে জন্মগ্রহণ করলো, একটা ঘরেতে 30 ডিগ্রি করে থাকে প্রত্যেকটা গ্রহ। তো সেই সময়কালের মধ্যে 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে যায়, আর তার স্টেট থাকে এরকম, জন্মগ্রহণ করলো, যুবক হলো, তারপরে পৌরত্বের দিকে গেল, এই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে পুরো পৌরত্বের দিকে গেলে তো কাজ করতে পারে, যুবকের থাকলে কাজ করতে পারে, চাইল্ডিশ যখন থাকে তখন কাজ করতে পারে না খুব একটা ভালো, এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে, অনেক কিছুই থাকে। তো যাই হোক, তো অনেক বেশি আলোচনা হয়ে যাবে। আমি খুব সম্ভবত আজকে ওদের তুলা রাশিতে কিছু আলোচনা করেছি, বিশেষ বিশেষ ইনফরমেশন দিয়েছি, ওই সময় একটু দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, চলুন আলোচনায় যাই আমরা। যেটা হচ্ছে গিয়ে 27 ডট নিয়ে আপনি এগোচ্ছেন, 27 ডটটা খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন এবারে। যাই হোক, চন্দ্র কিন্তু আজকের দিনে ষষ্ঠ ভাবে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তো শত্রুর জায়গা, সমস্যা সংক্রান্ত রোগের জায়গা, তো দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা অশান্তি, কিন্তু মনোমালিন্য এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু দেখে চলুন, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। আর চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে বলে মনে করছি। বিশেষ করে মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের জায়গায় যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন আয়ের উৎস হয়তো আপনি পেতেই যাবেন, সেক্ষেত্রে ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা নাম কামাবার সুযোগ আছে, সমস্যার সমাধান করে আপনি নাম কামাতে যাচ্ছেন, ভালো হবে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আবারও বলেছি, দাম্পত্যের ক্ষেত্রে সম্প্রীতির অভাব কিন্তু কিছু দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখবেন, নিজেরও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলার চেষ্টা করতে হবে। আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বেও ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। একটা ভয় ভয় ব্যাপার, একটা দুশ্চিন্তা, মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনে ব্যয়ের পরিমাণটাও বাড়ার সম্ভাবনা থাকবে। আর নিজের ঢাক নিজে বাজাতে যাবেন না, নিজের প্রশংসা নিজে করতে যাবেন না, এটা এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। পূর্ব নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন, প্রবলেম ফেস করতে হতে পারে। চাকরি আবার পরিবর্তনের যোগ্য থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। শত্রুকে চোখে চোখে রাখুন, কোনো রকম সমস্যার মধ্যে জড়াতে যাবেন না। আজকের দিনে রাজনীতির সঙ্গে কোনো রকম ভাবে জড়াতে যাবেন না। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা যেমন থাকছে, চাকরিতে নতুন কোনো ইনভেন্ট করে আপনি ভালো ফল পাবেন, সাকসেস যেটা 100% সেদিক থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা থাকছে, সন্তান চাকরি বাকরি পেতে পারে, সেটা ভালো চলবে বলে মনে হচ্ছে। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। অষ্টম ভাব দ্বাদশ ভাব অ্যাক্টিভ, তো তাই আপনাদের মেন্টাল স্ট্রেস থাকবেই, অর্থ সংক্রান্ত ব্যাপারে মেন্টাল স্ট্রেস, আর নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেন্টাল স্ট্রেস, এগুলো থেকে যাবে, থাকতে পারে আজকের দিনে। তো অন্যান্য জায়গাও তো অনেকটা ভালো, চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভালো খারাপ না, মোটের উপর শুভ। উত্তর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো। আর এডুকেশন প্রাইমারিটা ভালো, মায়ের থেকে আশীর্বাদ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে তার শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে।
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।